ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। ম্যাডাম, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন, কোন অপরাধে? আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে। তা জাল নোট কি পেয়েছেন? না, জাল নোট তো পাইনি। খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী? হ্যাঁ, যন্ত্র থাকলেই অপরাধী। আমিও আপনার নামে রেপ কেস দেব। ও মা, কেন? আপনার কাছেও রেপ করার যন্ত্র আছে। এই তোমার ব্যাপারে কি শুনছি? তোমার লজ্জা করে না ঘরে বউ থাকতে অন্য মেয়ের দিকে তাকাও? কেন? কোথায় লেখা আছে যে উপোস করলে মেনু কার্ড দেখা যাবে না? দাঁড়া, তোর আজকে হচ্ছে। তোমার কতগুলো প্রশ্ন করবো, ফটাফট উত্তর দিতে পারলে 500 টাকা পুরস্কার আছে। হ্যাঁ, বলো বলো বলো। ভারতের রাজধানী কি? দিল্লি। তুমি কালকে কি রান্না করছিলা? চিকেন কষা। তোমার প্রিয় গাড়ি কি? থার। আর কালকে যে আমার টাকাটা চুরি করছো কোথায় রাখছো? চিনির কৌটাই। থ্যাংক ইউ। আরে আমার টাকা, তুমি এইভাবে চিটিং করতে পারো না আমার সাথে, আমার টাকা। আইব খানা নড়বড় করে ভেতরে পাম করতে পারি না আর, আমার শরীর দুর্বল। কই গো, জানো পাশের বাড়ি বৌদির না ডিভোর্স হয়ে গেছে? তুমি কি বলছো গো? আরে হ্যাঁ গো। আচ্ছা তুমি বলো, স্বামী স্ত্রীর সম্পর্ক তো উপর থেকে বেনে আসে, তাহলে নিচে এসে ভেঙে কেন যায়? আরে এইটুকুনি বুঝতে পারছি না, অনেক ওপর থেকে পরে তো ওই জন্যই ভেঙে যায়। যারা চুরি করে না তারা কোনদিন সুখী হয় না। তুমি যে আমার মন, আমার ঘুম সবকিছু চুরি করেছো তার বেলা। তা তোমার কি মনে হচ্ছে আমি সুখে আছি? আচ্ছা, আগের জন্মে তুমি কি পুণ্য করে আসছিলা যে আমার মতো এত সুন্দর বউ পাইছো? আগের জন্মে পুণ্য করি নাই, পাপ করছিলাম। একটা কুত্তা পিঠে মেরে ফেলাইছিলাম। আমি বিশ্বাস করি না, অবশ্যই কোনো ভালো কাজ করছো, তা না হলে আমার মতো সুন্দর বউ তুমি পাইলা কি করে? কুত্তা মরার আগে অভিশাপ দিছিল, পরের জন্মে আমি তোর সাথে থাকবো, সারাদিন ঘেউ ঘেউ করবো, সুযোগ পাইলেই কামড় দেবো। কই গো, আমরা না আর গরিব থাকবো না, এবার আমরা বড় লোক হয়ে যাবো। আমাদের কাছে বড় বড় বাংলো থাকবে। আমি না একটা ব্যবসা শুরু করেছি। হ্যাঁ, তা কি ব্যবসা শুরু করেছো তুমি? আরে আমাদের পাকা রাস্তায় চাউমিনের দোকান খুলেছি। কি হলো, মুখটা কথা আলুর মতন করছো কেন? আরে ওই চাউমিনের দোকান করে কে বড় লোক হয়েছে? ওই কথা বলনি, আমার বন্ধু ফুচকা বিক্রি করে দুখানা বাংলো কিনে ফেললো 2 মাসের মধ্যে। আরে আমি বলতে চাইছি ব্যবসা এমন শুরু করো যেন ভিআইপি ভিআইপি ভাব লাগে, যেমন গাড়ির শোরুম। তুমি শুধু ভাবো তোমার 5খানা গাড়ির শোরুম, বলতে আমার কত ভালো লাগবে যে আমার স্বামীর 5খানা গাড়ির শোরুম আছে। তারপরেই তো তুমি হবা আসল বড় লোক। তোমার গা দিয়ে কেরম গন্ধ বেরোচ্ছে, বেরিয়ে যাও আমার বাড়িতে। আরে তুমি এটা কি বলছো? আমি ঠিকই বলছি, তুমি জানো না বড় লোকের সঙ্গে কিভাবে কথা বলতে হয় ছোট লোক? আরে আমার তো মনে হচ্ছে তুমি একটু বেশি ভেবে ফেলেছো। আমি একটু পরে আসছি। হ্যাঁ, যা যা যা। আর আসো। হক মাওলা, আমি হলাম অরুণ বাবা। অরুণ বাবা, অনেকদিন পরে আসলেন, তারপর বলেন কেমন আছেন আপনি? উপরওয়ালা যেমন রাখছে তেমনই আছি রে মা। বাবা, আমার স্বামীর জন্য একটু দোয়া করে দেন, উপরওয়ালা যেন তারেও ভালো রাখে। বিবাহিত পুরুষের হাত উপরওয়ালার থাকে না, বউয়ের কাছে থাকে। বউ যেমন রাখে তেমনই থাকে রে মা।